ডাকেন বাপ বলবে ভ্যা ভ্যা করস কেন? কিন্তু আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দিয়ে দেব। যখনই ডাকবা তখনই সাড়া দিবেন কে? রাতের অন্ধকারে আপনার আব্বা আম্মা বন্ধু বান্ধব সবাই ঘুমায়, কিন্তু ঘুমায় না কে? গভীর রজনীতে মাছের পেটে পড়ে গেছেন একজন নবী, উদ্ধার করেছেন কে? সেখানে তিনি ডাক দিলেন, আল্লাহ বললেন যদি আমার তসবিহ না করতো ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তারে মাছের পেটেই ফেলে রাখতাম। যখনই মাছের পেটে গেলেন মাছ গিলতেও পারে না, ফেলতেও। এবার তিনি পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল বলছেন এই দোয়া যে পড়বে, এই দোয়ার চেয়ে দ্রুত আল্লাহ কোন দোয়ার জবাব দেয় না। আজকে প্লেনে যখন আমি উঠছি, প্লেনটা একটু পাগলামি করতেছিল, মানে পাইলটটা এরকম করে একদম মনে হয় যেন বিল্ডিং এর উপরে লাগায় দিবে। লোকজন একটু চিৎকারি করে উঠল। তো আমার তখন মনে হয়েছিল প্লেনটা হলো মাছ। ওই যে আমাদের ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে গেছেন? সাথে সাথে পড়লাম লা ইলাহা ইল্লা আনতা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জবাব দিলেন ইউনূস আলাইহিস সালামের, কিন্তু নুনজি ইউনূস বললেন না। সাথে সাথে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। গাম মানে যন্ত্রণা। গাম মানে কি? যন্ত্রণা। বেগম, যার কাছে গেলে যন্ত্রণা যায়। বিবিকে কি বলবো আমরা? বেগম। গিন্নি বলবেন না। গিন্নি বলে যারা জ্ঞান 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 করে, ওই আমার হিন্দু ভাইরা বলে গিন্নি। গিন্নি বলবেন না, বেগম কি বলবেন? লিতাসকুনু ইলাইহা, এটা কোরআনের নাম। সূরা রোমের 21 নম্বর আয়াত। আমিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলছেন আমার নিদর্শন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওদের মধ্যে স্ত্রীর মধ্যে তোমাদের জন্য শান্তি দিয়ে দিয়েছি। স্ত্রীর জন্য দুই চোখে দুই রকম জিনিস রাখবা, এক চোখে রহমত, আরেক চোখে কি? ভালোবাসা। আরেক চোখে কি? ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। শাসন করবেন, আই কন্ট্রোল দিয়ে শাসন করেন। বিবি হলো নরম জিনিস। রাসূল বলছেন কয়েকজন বিবি ওটের উপর, সাহাবীকে বলছেন ওটের উপর আমার গ্লাস আছে, আস্তে আস্তে টেনো। গ্লাস, গ্লাস কি উপকার করে? গ্লাস সৌন্দর্য বাড়ায়, ঠিক কিনা? কথা বলেন না। এটা কি? গ্লাস। এটা কি? এটা না দিলে আপনি দেখতেন স্ক্রিন, দেখতেন না। এখন তো রিক্সাওয়ালারা অ্যান্ড্রয়েড সেট। রিক্সাওয়ালা রিক্সা চালা, হ্যাঁ, শোয়ার সময় কি দেখবেন মামুর বেটা? হ্যাঁ, শোয়ার সময় ফেসবুক নিয়ে শুবা, বেঈমান হয়ে শুবা, ইমান ফিনিশ। কারণ ফেসবুকে ভালোবেসি না খারাপ বেশি। ঘরের ভিতরে বিবিকে সময় দেন, বিবিকে সময় দিলে ইবাদত। ওটা কি হবে? ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত? রাসূল বললেন অন্য বিবির কাছে গেলে কি হবে? গুনাহ হবে। গুনার উল্টাটা কি? ইবাদত। দোয়ার নাম হলো ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে কার কাছে চাইবেন? রাসূল একটা দোয়া খুব বেশি করতেন, আমরা শিখে যাব আজকে। সব নবীরা একটা দোয়া করেছেন। কয়টা? হিন্দু ভাইরা, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করতে পারেন না। পৃথিবীর সব ধর্মের জন্য আমরা দোয়া করি, কেউ করতে পারে না। আমার নবী আলাইহিস সালাম দোয়া করতেন রাব্বানা আতিনা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে সবার কথা আছে না নাই?
হে আল্লাহ আতিনা, আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত মানুষ আছে সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এখানে যদি আগুন লাগে আমরা সবাই নিভাতে যাব, ঠিক না বা ঠিক? আমরা দেখবো না কার বাড়ি আগে আগুন নিবাও, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা জাহান্নামের গর্তের পাশে ছিলে, আমি তোমাদেরকে উদ্ধার করেছি একটা কালেমা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু। এইভাবে আমার আয়াতগুলো তোমাদের জন্য বর্ণনা করি যাতে তোমরা হেদায়েত পাও। কি পাও? হেদায়েত পাও। হেদায়েত আছে কার হাতে? বিবির সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। রাসূল কি সুন্দর নামে নামে বিবিদেরকে ডাকতেন। মা এসে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি। হুমায়রা, হুমায়রা ডাকতেন। আবার সাফিয়াকে সাফা, সাফিয়া বিশুদ্ধ। সালমাকে সালিম। মা এসাকে শর্ট নামে ডাকতেন ইস। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে ডাকতেন। আবার মা খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে ডাকতেন। কি বলে? আলামিন বলে ডাকতেন। আমরা আমাদের বিবিদেরকে সুন্দর নামে ডাকবো। বিবিদের প্রশংসা করতেন রাহমাতাল লিল। আপনি আমার বিবির প্রশংসা করবেন, ওর মনটা বড় হয়ে যাবে, ঠিক না ঠিক? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সারা বছর রাঁধে কারা? কারা? এই যে খায়া খেয়ে মজা করেন, কারা রাঁধে? মেয়েরা। কাপড় ধোয় কারা? কি বেটা আমাকে কইছে? হ্যাঁ, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এত কাজ কোন মেয়েরা করে না। এই যে আজকে আমি যেখানে গেলাম, লতিফের আম্মা, লতিফের আব্বা মারা গেছেন। মা আমাদের অনেকের জন্য রান্দা ভাড়া করে রেখে তারপরে মাহফিলে এসেছে। কোথায় পাবেন এটা? কোথায়? ইংল্যান্ডে দেখেছি, টার্কিতে দেখেছি, সৌদি আরব দেখেছি, মিডল ইস্টে দেখেছি। জামাই একদিন রাঁধে, বউ আরেকদিন রাঁধে। জামাই একদিন, বউ আরেকদিন। এখানে খাইতে গেছি, কয় আজকে তো আমার টারম না, আজকে জামাই রাঁধবে। ইফতারের আগে দিয়া কেমন লাগে কর? কইলাম খানারও দরকার নাই, তো দাওয়াতেরও দরকার নাই। ছেলেকে বললাম বাংলাদেশের মেয়ে বিয়ে করে আন, সারা বছর রেঁধে খাওয়াবে, ঠিক না ঠিক? কোনো প্রতিবাদ নাই। সে মেয়ের গায়ে হাত দেন কিভাবে? ওর নাম ধরে দোয়া করেন। যেমন দোয়া করতেন রাহমাতাল লিল, মা খাদিজার জন্য দোয়া করতেন, ও আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি সার্টিফিকেট দিচ্ছেন নবী? মা খাদিজাতুল কুবরাকে না খাওয়ায়া তিনি খেতেন না। মা আয়েশা বলছেন আমরা রাসূলের সাথে খেতে বসতাম সাল্লাল্লাহু। রাসূল প্রথম লোকমাটা আমাদের মুখে দিয়ে দিতেন। আমি সেই লোকমাটা খেয়ে গ্লাসের পানি খেতাম। গ্লাসের যেই জায়গায় আমার মুখের ময়লা লাগতো ওখানে মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। আমি হাড্ডি চেটে রাখতাম, সেই হাড্ডি চাটতেন রাহমাতাল লিল আলামিন। কিভাবে পারিবারিক নান্দনিকতা আনতে হবে সেটা শিখিয়েছেন রাহমাতাল লিল। বিবি তো রাগ করবেই। রাগ করলে কি করবেন? আপনি বললেন এই বিবি আসো তোমারে খাওয়া দে। না, খাবো না, সারা জীবন তুই আমারে কষ্ট দিছ। এরকম বউ আছে না? আপনি কি বলবেন? তুই খাবি না, তোর বাপে খাবে। তাহলে কি হবে? সংসার শেষ। বিবি যখন রাগ করে, মা আয়েশা রাগ করতেন। রাসূল বলছেন আয়েশা তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ রাগ করলে আমি কি করি? রাসূল বলছেন রাগ করলে তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো।
এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন, আমি খুশি থাকলে কি বলি, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। কেন রাগ করবেন, কেন রাগ করবেন? বিবি রাগ করেছে। অনেক বিবি শাড়ি পছন্দ করে, আংটি পছন্দ করে, ঠিক কিনা? আপনি বলেন বউ একটা শাড়ি দেব, দুইটা দেব, তিনটা দেব, কখন দিবা, কখন দিবা? রাগ আছে? বাপের বাড়ি যাওয়া পছন্দ করে। বহু জামাই আছে কট্ট টাউট টাইপের, বেড়াতে যাইতেই দিতে চায় না। আপনি নিজেও যান না শ্বশুর বাড়িতে বেড়ান, সমস্যা তো নাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল তো ঘর জামাই করে রেখেছেন, মা ফাতেমাকে আলাদা করেন নাই। এত ক্লোজ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা আর আলীর মধ্যখানে কখনো গিয়ে রাসূল শুয়ে পড়তেন। কি সম্পর্ক! বলেছেন ফাতেমা আমার নয়নের পুতলি, কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। মেয়ে, মা, মা এরা কি মায়ের জাতি। আল্লাহ আমাদের মাদের ইজ্জত বাড়িয়ে দেন, বলে না আমিন। মায়েদেরকে যেন যেই ঘরে তিনটা মেয়ে, ওই তিনটা মেয়েকে যদি দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিতে পারেন, রাসূল বলছেন এইভাবে পিতামাতা আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে জান্নাতে থাকবে। বলছে দুইটা মেয়ে সেও জান্নাতি, একটা মেয়ের বাপ সেও জান্নাতি। কন্যা দায়গ্রস্ত, অনেক দিন ধরে বিয়ে দিতে পারেন না, সম্বন্ধ আসে না, আবার কেটে ফেলে, এরকম শয়তান আছে না নাই? জাদু টোনা করে, আছে না? যেগুলো জাদু টোনা করে এগুলো কাফের। যে জাদু করে, জানি দিয়া করায়, দুইটাই কাফের, দুইটাই কি? খবরদার, এদেরকে সমাজ ছাড়া করে দেন। বিয়ে বন্ধ করে রাখে। সূরা বাকারা পড়েন, বিয়ে খুলে দিবেন কে? সূরা তাহা পড়েন, বিয়ে খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। এই যে কন্যা দায়গ্রস্ত যে সমস্ত পিতামাতা আছেন, এই কন্যাকে দিয়েই আল্লাহ আপনাদের দুইজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। ইবাদত করব কার? আরো জোরে বলেন। ইন্নানী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। রাসূলের দুটি উপাধি, নাযীরা ও বাশীরা। নাযীরা মানে সতর্ককারী, আনযির আশীরাতাকাল আকরাবিন। প্রথম যখন আয়াত নাযিল হলো, আল্লাহ বললেন বিয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কোন জালেম যেন বাংলাদেশে আর আসতে না পারে, ঠিক না ঠিক? জালেমের বিরুদ্ধে আমরা আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। মাশাআল্লাহ, চাঙ্গা আছে তো দেখি এখন। হ্যাঁ চাচা, চাঙ্গা আছে? হ্যাঁ, মিস হয়ে গেছে। থাক, আল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে, বলেন আমিন। আমাদের এই পরিবেশটা কত সুন্দর। আরে আমি চিন্তা করি, আমরা সলিমুদ্দিরা কথা কই তাই এত লাগে, আর রাসূল যখন কথা বলতেন কেমন লাগতো সাহাবীদের। রাসূলের এক আসরে এক বেদুইন বসছে, ও আর শুনতে শুনতে পেশাব করে দিছে। মানে কোন সময় যে পেশাব বেরিয়েছে ওর খবরই নেই। এখন সাহাবায়ে কেরাম দেখে যে কিরে পানি করতে গেলে, শালার বেটা তুই এ কাম করার জায়গা পাস না। হাতটা ঘুতিয়ে নিয়েছেন। রাসূল বলেন, এই বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে, আসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে দাও, কঠিন করে
দিও না, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওয়াজের শেষে লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, ওয়ালা তুরহাম আলাইহিম, যেগুলো মারতে ধরছে একটার উপরেও রহম করেন না। মসজিদে ঢুকলেই তাকে বুকে নেবেন, এটা রাসূলের সুন্নাহ, ঠিক না ভাই? ঠিক। এটার জন্য একটু দোয়া করুন, আমার বাড়ির থেকে আমার বাচ্চার অসুখ। আহারে, আপনার সৈয়দ আলী করিমপুর 7 বছর যাবত দোয়া আছে আমার জন্য, বাচ্চার জন্য। আল্লাহু আকবার। আমাদের প্রিন্সিপাল হুজুরের জন্য, হুজুর চলে যাচ্ছেন, আমরা অনেক আলোকিত হয়েছি হুজুরের উপস্থিতিতে। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন, বাচ্চাটাকে আল্লাহ সব রকমের রোগ থেকে শাফা নসিব করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ে যাও। আপনারা যাবেন না? যাবেন না? ঠিক আছে, আমি আর কতক্ষণ। বাশির, নাজির, কুম ফাআনজির। রাসূলের প্রথম স্লোগান হলো 5টি। কয়টি? 5টি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কামলিওয়ালা কুম, তুমি উঠো। তুমি উঠলে 250 মুসলমান উঠবে, 2.5 কোটি মুসলমান জাগবে, ঠিক না ঠিক? 250 কোটি মুসলমান এখন সারা দুনিয়া আছে না নাই? ভারত, তোমরা মন খারাপ করো না, ওখানে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি। আমরা সব এক। সব কি? আমি চরমনাই বুঝি না, শস্যিনা বুঝি না, হেফাজত বুঝি না, আহলে হাদিস বুঝি না, জামাত বুঝি না। মসজিদে গেলেই সে আমার ভাই, ঠিক না বেঠি? নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। মসজিদ ভরে দেব মুসল্লি দিয়ে। যারা মসজিদে যায় না তাদেরকে আদর করে কোথায় নিয়ে যাব? মসজিদে নিয়ে যাব। হিন্দু ভাইদেরকে আদর করে খাওয়া দাওয়া করায় মসজিদে নিয়ে যান। দেখবেন তাদের হৃদয়ের ভিতরে আসর পড়বে। কি পড়বে? প্রভাব পড়বে। এত সুন্দর জায়গা দুনিয়া তার একটাও নাই। মসজিদের পাশে আমার, কোন কবি? মসজিদের পাশে কবর আছে না নাই? কি সুন্দর ফিলিংস তা। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আমার ভাইদেরকে আদর করবেন। হিন্দু ভাই ঘরে খাওয়া নাই, তাকে খাওয়া দেন, আপনার উপর খুশি হবেন কে? তার ঘরে বিছনা নাই, চাদর নাই, মেয়ের বিয়ে দিতে পারে না, আপনি যদি সহযোগিতা করেন আপনার উপর খুশি হবেন কে? আমাদের লোকেরা পয়সাওয়ালা হলে শুধু নফল হজ করে, নফল উমরা করে। তোর হজ উমরা বড় নয়, এই মেয়েকে সাহায্য করা বড়, প্রতিবেশীকে পয়সা দেওয়া বড়, ঠিক না বাটে? রাসূল জীবনে একবার করেছেন হজ, তোরা এতবার করতে হয় কেন? হ্যাঁ, তোরা এতবার করা লাগে কেন? রাসূল টাকা আছে তাই, টাকার হিসাব নিবে আল্লাহ ঠিক মতো। টাকা তোমার না, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, প্রত্যেকের টাকার ভিতরে ভিক্ষুক এবং বঞ্চিত মানুষের আল্লাহ অধিকার দিয়েছেন, ঠিক না ঠিক? ওদেরকে দিবি না, আল্লাহ তোর পিঠের চামড়া তুলে ফেলবে। দেখো না, ওই যে মন্ত্রীগুলো টাকা খাইছে, এখন একটাও টাকার কাছে নাই। ওই টাকা যদি ওই যে খাদ্যমন্ত্রী, ওই শয়তান যদি গুদামের খাওয়া গরিব মানুষকে দিত, আজকে সে পালিয়ে ভাগতে হতো না। এই মানুষগুলো তাকে হেফাজতে রাখতো, ঠিক না ঠিক? রাসূল যখন চলে গেলেন মদিনায় হিজরত করে, মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো। মসজিদ নববীর বারান্দায় বসে রাসূল বলছেন, ইয়া মাশারাল মদিনা, হে মদিনাবাসী, আমার মক্কাবাসীদের জন্য তোমরা ত্রাণ দাও। লোকেরা বলল, আজাবান লাক ইয়া রাব, ইয়া মুহাম্মদ, আপনার জন্য অবাক করা কথা, যারা আপনাকে তাড়িয়ে দিল, মারতে চাইলো, তাদের জন্য আপনি ত্রাণ চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাধারণ মানুষের কোনো দোষ নাই, কয়েকটা পান্ডা নেতার দোষ, ঠিক না ঠিক? আমাদের দেশেও সাধারণ মানুষের কোনো দোষ নাই, কয়েকটা পান্ডা নেতার কারণে দেশ নষ্ট হয়েছে। রাসূল ত্রাণ পাঠালেন। ত্রাণ পাঠাতে কারণ কাজ কি হলো? বিদায় হজের সময় 2-3টা নেতা বিরুদ্ধে, আর সাধারণ সব মানুষ কার পক্ষে? রাসূলের পক্ষে। সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দু ভাইদেরকে ঘৃণা করবেন না, ঘৃণা করবেন না কোনো মানুষকে। তিনি কি?
মানুষ। তিনি কি? যার মান এবং হুঁশ আছে তিনি কি? মানুষ। তাকে আদর করবেন, তার বাচ্চাকে কোলে নেবেন, তার বাচ্চার মুখে খাবার দিবেন, তার মনটা আপনি জয় করে নেবেন। ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর দেখেন। রাসূল ঘরের দিকে যাচ্ছেন, একজন ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাচ্ছে। ছেলেটা কি হয়েছে? কতটা ক্লোজ ছিলেন তিনি। আর আমাদের অনেকে আছে কয় উফ হিন্দু, আছে না? খবরদার, খবরদার। গামতুন নাস বাতারুল হক, অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন টুপি পরি, নতুন কাপড় পরি, এটা কি অহংকার? তিনি বললেন, না, ইন্নাল্লাহ জামালুন ইউহিব্বুল জামালা। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? মানুষের চেয়ে সুন্দর আছে কিছু? কিছু নাই। কত সুন্দর করে আল্লাহ মানুষকে বানালেন। মানুষ বলে পাখি সুন্দর, পাখি বলে আমার জন্য আল্লাহ কসম খায়নি, তোমার জন্য 4টা কসম খেয়ে বলছে তুমি সুন্দর। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে কাকে বানিয়েছেন? মানুষকে বানিয়েছেন। কে বানিয়েছেন? এই জন্য এই সুন্দর মানুষকে দেখলে পাখি উড়ে চলে যায়, আমি আর কি সুন্দর, আমার চেয়ে সুন্দর হলো মানুষ। সুন্দর কি? মানুষ। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নাই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রব, এটা কেমন কথা আল্লাহ, আপনি ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, হোক হিন্দু হোক বেনামাজি, তাকে খাওয়ালে আমাকে পেয়ে যেতাম। মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়া লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায়, অন্যকে খাওয়া দেয় না, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে কখনো মুমিন হতে পারে না। আপনার প্রতিবেশী, আপনি তার খবর নেন, উঠতে বসতে চলতে ফিরতে তাকে খোঁজ নেন, খেয়েছে কি না খেয়েছে, তার মেয়েটার বিয়ে হয়েছে কি হয় নাই, ছেলেটা স্কুলে যায় কি যায় না, অসুস্থ হয়েছে কি না হয়েছে, এটা আপনি খোঁজ নেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের মন জয় করেছেন। ফতে মক্কায় তিনি মাগরিব পড়ে হাঁটছেন, হঠাৎ করে দেখে একজন বুড়ি মা একটা একটা করে বোঝা নিচ্ছেন, বোঝা পড়ে যাচ্ছে, আবার নিচ্ছেন। রাসূল গিয়ে বলছেন, মা আপনার বোঝাগুলো আমি তুলে নেই। বুড়ি দেখে বলছে, এত সুন্দর যুবক তুমি, তোমাকে তো দেখিনি আগে, আচ্ছা তুমি নাও। রাসূল একটা একটা করে বোঝা নিলেন। বুড়িমাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যান? কম মোহাম্মদ আসছে, আব্দুল্লাহর পোলা, আমারে মেরে ফেলবে, আমি পলাইতে যাচ্ছি। রাসূল তখনও নিজের নাম বললেন না। এবার অনেক দূরে হেঁটে গিয়ে রাসূলের কাঁধ থেকে বোঝাগুলো রাখলেন। এবার বুড়ি বললেন, বাবা কিছু পয়সা নাও। তিনি বললেন, আমার কোনো পয়সা দরকার নাই, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যা কিছু চাই কার কাছে? এবার বুড়ি বলছে, মা, বুড়ি বলছে, বাবা তোমার মতো সুন্দর যুবক তো আমি দেখিনি, তোমার নাম কি গো? আগে কাউকে নাম বলবে না, আমারে চিনোস? এগুলো হলো ছাগল, এগুলো অহংকারী। তোরা চিনতে হবে কেন মূর্খ? চিনবো একজনকে, তিনি কে? আমারে চিনোস, তোমারে চিনতে হবে কেন? নিজে নিজে উজে পড়ে নিজের নাম বলে, ডিজিগনেশন বলে, আছে না? আমাদের দেশে তো টাইটেলের অভাব নাই। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, শাহ সুফি, কুতকুতানি। ফালতু নাম ছোট করবা, বড় করার ভিতরে কোনো বরকত। সব নবীদের নাম ছোট্ট ছোট্ট। রাসূল বললেন সাল্লাল্লাহু, যেই মুহাম্মাদের ভয়ে আপনি এত দূর এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে সেই মুহাম্মদ আপনার সামনে দাঁড়ানো। এবার বুড়ি বলছে, বাবা এই যদি হয় মুহাম্মদ, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু, প্রতিদিন 100 বার দুরূদ পড়বেন, পারবেন তো? পারবেন তো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, ইদ্দুর পড়লো হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 100 বার। কয়বার? 100 বার পড়েন দুরূদ। জিবরাইল আমিন 24,000 বার এসেছেন রাসূলের কাছে। কয় হাজার? 24,000 বার। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা আমি গুনতে পারি, বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি, কতগুলো পাথর আছে পৃথিবীতে আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস আমি গুনতে পারি না, আপনার উপর দুরূদ দিলে যে কত সওয়াব হয় সেটা গোনার ক্ষমতা আমার না। যখনই সুযোগ পাবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি ছিলেন বাশীরা, সুসংবাদদাতা। কি সুসংবাদ দিচ্ছেন দেখেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমার তো কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে দেন, আজকে না ছাড়লে আর আসবই না। হ্যাঁ, আমি ঘুমায় থাকবো একটু পরে। আসলে খুবই ক্লান্ত আমি সকালে গেছি রংপুর থেকে ফ্লাইটে, ফার্স্ট ফ্লাইটে ঢাকা, কিছুক্ষণ থেকে আবার আপনাদের এখানে চলে আসছি। এই খুব ঝামেলার যাচ্ছে সময়গুলো। দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেয়, আল্লাহ যেন আরো সহজ করে দেয়, আল্লাহ আপনাদের সবার দোয়া যেন আমাদের নসিব করে দেয়, আমরা যেন বেশি আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা ইবাদত করব কার? আল্লাহর। আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো তো 2 রাকাত তাহাজ্জুদে প্রথম রাকাতে 100 বার সূরা ইখলাস পড়বেন। পারবেন তো? কতবার? 100 বার। তাহলে মুহসিনিনদের কাতারে আল্লাহ আপনার নামটা তুলে দিবেন। 400 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে আল্লাহ তাকে কবুল করে নেবেন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো পড়া নাই। সূরা ইখলাস যদি 100 বার পড়েন, আপনার জন্য জান্নাতের 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। এই প্রাসাদে আপনি ছাড়া আর কেউ থাকবে না। দুনিয়ার প্রাসাদগুলো এখন খালি। খাদ্যমন্ত্রীর প্রাসাদ কোথায়? কোথায়? উনি এক জায়গায় গণভবনে, এখন কুত্তাও থাকে না। গণভবন দেখলে ভয় পায় মানুষ, গণভবনের দিকে কেউ তাকাইতেও পারে না, কারণ ওটা অভিশপ্ত জায়গা। আর গরিবের ঘর সব সময় আলোকিত, ঠিক না বা ঠিক? নামাজ পড়ে, তাসবিহ পড়ে, ঘরের ভিতরে সব সময় শান্তি আছে না নাই? বিবির সাথে একসাথে খায়, বিবি অপেক্ষায় থাকে কখন স্বামী আসবে। আর ওই খাদ্যমন্ত্রীদের বিবিও টিবে, এও টিবে, টিভি। লোকজন আসলে এই টেবিলে খানা দাও, বড় সাহেব আসছে খানা দাও, সাহেব তুমি নিজে নিয়ে খাও। বিবির সময় নাই, বিবি সিরিয়ালে ব্যস্ত। কথা কন না কেন? আর গরিবের রিকশালার বউ আব্দুল করিম আসছে, জামাই আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। দিতেছে, কয় তোর খানা তো খুব মজা, কয় আমারটাও খা। 2টা একসাথে খায়, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ যত কম থাকবে, ভালোবাসা থাকবে তত বেশি। রাসূলের ঘরে কি ছিল? একটা পানির মশক, একটা খেজুরের বিছনা, নিচে খেজুরের চাটাই, আর একটা লেপ ছিল, ওই যে চাদর, বিছনা চাদর, দুইজনের গায়ে দিয়ে শুইতেন। বিবিদের ঘরের এই হলো সম্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়, তোলা কাপড় রাখতেন না,
তোলা কাপড় দান করে দিতেন। আমাদের তো এক একজনের 20টা 25টা, আমিদের কয়টা আল্লাহ জানে। হাসতেছে, আমারও বেশি, আমারও মানুষে দেয়, কি করব, দিতে দিতে এখন লম্বা জুব্বা কেউ নেয় না, তো কিছু পাইছি আলহামদুলিল্লাহ। আপনি জুব্বা দিয়ে দিবেন। রাসূল বলতেন 3টা জিনিস আল্লাহ খুব পছন্দ করেন। কয়টা? রাসূলের স্লোগান হলো 3টা। বলেন, এশ হামিদান, এশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। রাসূল 3টা স্লোগান দিতেন। তোমরা প্রশংসিত জীবন যাপন করো, নতুন পোশাক পরো, আর শহীদ হয়ে মরো। কি হয়ে মরো? শহীদ হয়ে মরো। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহর ইবাদত করব কতক্ষণ পর্যন্ত, সেটাও কোরআনে আছে না নাই? কোন সূরা? সূরা হিজরের শেষ আয়াত, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু পর্যন্ত তুমি কার ইবাদত করো? আল্লাহর ইবাদত। আর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছেন, আওসানি বিস সালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ নামাজ পড়বো, যাকাত দিব। নামাজ পড়বো, কি দিব? যাকাত দেব। যাকাতের জন্য প্রতিবেশীকে বাছাই করে নেন। আপনার প্রতিবেশীর খবর আপনি নেবেন। প্রতিবেশী কদ্দূর? ডান দিকে 40 বাড়ি, বাম দিকে 40, সামনে 40, পিছনে এই 160 বাড়ির খবর আপনি নেবেন। ভালো রান্না করলে প্রতিবেশীকে দেন, যদি দিতে না পারেন ঝোল বাড়িয়ে দেন। ঝোল দিলেও খুশি হয়ে যাবেন কে? এই যে ভাবতেছে